বক্তৃতা দিলে তো অনেক হচ্ছে, বিকালে আবার আরেকটা জনসভা আছে, ওখানেও বক্তৃতা দিতে হবে। হ্যাঁ, কি বলে কি বলে শুনি না। ও 2 ঘন্টা বলবো? আরে খিদা পাইছে তো আমার, বাপের বাড়িতে খাইতে দিবেন না নাকি বাড়িতে? নামাজ বাকি, খাওয়া বাকি, ওই জনসভা বাকি, খাওয়া খাটা বাকি, সব বাকি, আবার ঢাকা যেতে হবে। আসবো আসবো, বলবো, কথা বলবো, বসেন, উত্তেজন। এখন এই যে আপনাদের নতুন এমপি মিল্টন অনেকগুলো দফা দিয়েছে, রোকন চেয়ারম্যান অনেকগুলো দাবি দেওয়া দিয়েছে এলাকার। আমি জানি এলাকার অনেক দাবি দেওয়া আছে, গত প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে কোনো কাজ কাম হয় নাই। আমি নির্বাচনের সময় বিভিন্ন এলাকায় গেছি, বাংলাদেশের প্রত্যেক এলাকায় এই কমপ্লেন পেয়েছি আমি সাধারণ মানুষের কাছে। রাস্তাঘাট হয় নাই, স্কুল কলেজ হয় নাই, ব্রিজ কালভার্ট হয় নাই, স্কুল ভাঙ্গা পড়া, হাসপাতালে ডাক্তার নাই, ওষুধ নাই। এই সমস্যাগুলা যেখানেই গেছি নির্বাচনের সময় মানুষজন এই কমপ্লেনগুলো, এই অভিযোগগুলো দিয়েছে। আপনারা এই যে ধনুর যেটা রাস্তা বলেন, এখানে সামনে দিয়ে যে ধনুটে গেছে রাস্তাটা, এই রাস্তার কাজ নিশ্চয়ই আপনাদের অনেকে যারা ইয়াং তাদের হয়তো মনে নাই, কিন্তু একটু যাদের বয়স আছে, যাদের এখন বয়স 45, 40, 45, 50 বছর বয়স, আপনাদের কিন্তু খেয়াল আছে এই রাস্তার কাজ আজকে থেকে প্রায় 20 বছর আগে কিন্তু করে গিয়েছিলাম আমি। রাস্তাটা চিকন, কিন্তু রাস্তার কাজ শুরু হয়ে গেছিল, সেই ধনুটের ভিতর দিয়ে চলে গিয়েছিল রাস্তার কাজ। এই রাস্তার কাজ ইনশাল্লাহ, কিন্তু এখানে 4 লেন করার মতন গাড়ি ঘোড়া চলে না, এত গাড়ি ঘোড়া চলে না। আমরা রাস্তাটাকে যাতে আরেকটু বড় করা যায়, যাতে দুর্ঘটনা না ঘটে, মানুষ যাতে নির্বিঘ্নে যেতে পারে, সেভাবে আমরা করব। কারণ যেখানে 4 লেন প্রয়োজন নাই, সেখানে যদি আমরা 4 লেন করি, রাষ্ট্রের অর্থ নষ্ট হয়। রাষ্ট্রের অর্থের কথা তো চিন্তা করতে হবে। এই যে দেখেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ হওয়ার কারণে যেটা হয়েছে, যেখান থেকে তেল গ্যাস আমরা আনতাম, সেই দেশগুলো আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, যেই জাহাজে করে, জাহাজ যেই রাস্তা দিয়ে আসতো, এই যে আমরা শহর থেকে যে লিচুতলা দিয়ে আসলাম, এই যে যেই রাস্তার কথা বললেন, জাহাজেরও এরকম নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে রাস্তা আছে, সেই রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। ফলে তেল আনতেও কষ্ট হচ্ছে, এবং যেহেতু যেই দেশ থেকে আমরা তেল আনতাম ওখানেও দাম বেড়ে গেছে, ফলে অনেক বাড়তি দাম দিয়ে তেল, ডিজেল, পেট্রোল কিনে আনতে হচ্ছে আমাদেরকে। ফলে রাষ্ট্রের অতিরিক্ত অনেক অর্থ চলে গেছে। এই অর্থ কাদের? রাষ্ট্রের অর্থ কাদের? আপনাদেরই তো অর্থ, এই অর্থ আপনাদের। সেই জন্য আমাদেরকে বিবেচনা করতে হবে যে কোন রাস্তাটা 4 লেন করা প্রয়োজন, কোন রাস্তাটা 2 লেন করা প্রয়োজন। যেটা 2 লেন দিয়ে কাজ হবে সেটা 4 লেন করে খামাকে জমি নষ্ট করার দরকার নাই, অর্থ নষ্ট করার কথা নেই, রাস্তা ইনশাল্লাহ হবে। আসেন এরপরে আরো কয়েকটা দাবি, তার মধ্যে এই কলেজের কথা বলেছেন, কলেজ সরকারিকরণ। কলেজ সরকারিকরণের কথা বলছে না? হ্যাঁ, কি বলে? ডান হয়ে গেল সরকারিকরণ, যান বলে দিলাম, ইনশাল্লাহ হয়ে গেল, ইনশাল্লাহ সরকারিকরণ হয়ে গেল। কয়েকদিনের মধ্যে কাগজ ইনশাল্লাহ চলে আসবে, সরকারিকরণ হয়ে গেল। এরপরে উপজেলা। আচ্ছা এখন শুনেন, এখন আস্তে কথা বলি। এই এলাকাটা কে, কার এলাকা বলেন তো? শহীদ জিয়ার জন্মস্থানের, তাই না? শহীদ জিয়ার জন্মস্থান। এখন আপনাদের যেরকম আমার উপরে, শহীদ জিয়ার উপরে, খালেদা জিয়ার উপরে হক আছে, সারা বাংলাদেশের মানুষেরও তো আছে, তাই না? আমরা যদি সব এখানে করি, সারা বাংলাদেশের মানুষই তো উন্নয়ন থেকে গত 1 যুগেরও বেশি সময় ধরে বঞ্চিত। সবাইকে দিতে হবে, সব গাবতলিতে করলে হবে, বাগবাড়িতে করলে হবে? সারা দেশ উন্নয়ন থেকে বঞ্চিত। কাজেই আমি তো আছি আপনাদের, ইনশাল্লাহ এলাকার উন্নয়ন হবে।